বুঝলে তো গাইজ, আজ সারাদিন ছুটি আর সকাল থেকে মামা বাগনা লেগে পড়লাম খাওয়া দাওয়াতে। আজ শুধু খাওয়া দাওয়া হবে, ঠিক আছে? খাওয়া দাওয়ার ভিডিও তো তোমরা দেখতেই থাকবে। তার আগে বলো কেমন আছো? হ্যালো বেবিজ, কে হাল? সকাল সকাল ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠেই চা, কলা, মুড়ি, চানাচুর এইসব খেতে লাগলাম আর কি। সকালে টিফিন যেভাবে করে সবাই। দেন লেগে পড়লাম দুপুরে কি খাওয়া দাওয়া করবো সেটা রেডি করার জন্য। আজকে রুটিনে রয়েছে মাটন। রুটিনে নেই কিন্তু আমরা খাবো আর কি। আর বাঙালি মানে সাথে ভাত তো থাকবেই। আর মাটনটা কিভাবে রান্না করছি সেটা তোমাদেরকে বলছি আর কি। প্রথমে প্রেসার কুকারে তেল দিলাম, তারপরে পেঁয়াজটা ছাড়লাম। পেঁয়াজটা ভালো করে সিদ্ধ করার পরে আদা রসুনের পেস্টটা দিলাম, মাটনটা দিলাম, দিয়ে ভালো করে একটু মিশানো হলো। তারপর মশলাপাতি সবকিছু অ্যাড করলাম। এখন ভালো করে মিক্সড করার পালা। প্রায় 5টা সিটির পরে তরকারিটা কমপ্লিট হলো। এখন তরকারি শেষ, ভাতটা লাস্ট করে নিলাম। এই রান্না করতে গিয়ে প্রায় 2 ঘন্টা সময় চলে গেল। তবে কষ্ট হোক আর যাই হোক, নিজেরা রান্না করে খাওয়ার মজাটাই আলাদা, তাই না? নিজেরা রান্না করো, নিজেরা খাও, নিজেরা বাসন থালা মাজো, সবকিছু নিজেদের। তো দুপুরে খাওয়া দাওয়ার পরে আমরা রুমে রেস্ট নিলাম। তো সন্ধ্যার সময় দেখছি 2টো ইউটিউবার আমাদের রুমে চলে এসেছে একটু আড্ডা মারতে। তারপর ইউটিউবার দাদাদের সঙ্গে প্রায় বেশ কিছুক্ষণ আড্ডা মারলাম আর কি সকলে মিলে। ওনারা চলে গেল রুমের দিকে। আর তারপর আমি আর ভাগনা মিলে একটু রুমটাকে মডিফাই করতে লাগলাম আর কি। নিচে সব বই খাতাটাতে সব ছড়িয়ে পড়েছিল। তো এখন এই টেবিলটা আনলাম বাইরে থেকে, অ্যাড করে সেটা আবার সুন্দরভাবে কাপড় টাপড় দিয়ে একদম গুছিয়ে রাখলাম। তার উপরে বই খাতা একটা টেবিলের মতো করে নিলাম। আর রুমটা কেমন লাগছে কমেন্টে কিন্তু এটা জানাবে গাইজ, ঠিক আছে? তো তারপর দুজনে ফ্রি হলাম আর বেরিয়ে পড়লাম চা খাওয়ার জন্য। তার সঙ্গে অল্প একটু বাজার, মানে রাতে খিচুড়ি হবে তো খিচুড়ি বাজার যেগুলো করে সেগুলো করে নিলাম। সোয়াবিন, তারপর এমনি সবজি, বটবটি যা যা লাগে। তারপর চা খেয়ে আড্ডা মেরে বাজার করে আমরা চলে এলাম রুমে। এখন করছি রাতের খিচুড়ি। প্রসেসটা তোমরা দেখেই নাও, পুরোটা বলছি না ডিটেলসে। আর ছুটি বলে এইভাবে খেয়েই গেলাম সারাদিন, ভাবা যায়?